বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দলের সেনাপ্রধান বানাইয়া আমার নবীজি বললেন, যাও তোমরা 17 জন পারস্যে যাইবা, যাইয়াই সর্বপ্রথম পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলা দরকার না? বুঝছেন কিছু? বুঝতে পারছেন কিছু? পারস্যের সম্রাট হুমকি দিছে আমার নবীরে, মক্কা নগরীতে এসে আক্রমণ করবে। এই হুমকির মোকাবেলা আমার নবীজি মাত্র 17 জন সাহাবী পাঠাইতেছেন। কতজন সাহাবী? এই আওয়াজ দিয়ে এখন কতজন সাহাবী? এতে বোঝা যায় যে ইসলামের বিজয় ছিনাইয়া আনতে যায় বেশি মানুষের প্রয়োজন হয় না, কয়েকজন হলেই যথেষ্ট। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কয়েকজন ইমানদার যদি নারে তাকবীরের আওয়াজ দেয়, বাতিলদের মসনদ তরতরায়া কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বাতিলরা আমাদেরকে ডরায়, বাতিলরা আমাদেরকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আওয়াজ দেখুন, বাতিলরা উলামায়ে কেরামকে ভয় পায় কি পায় না? বলেন ভাই, পায় কি পায় না? ভয় পাইছে দেখেই তো আমাদেরকে ফাঁসি দিয়ে মারছে। এই কথা কর না? ভয় পাইছে দেখেই তো আমাদেরকে জেল হাজতে রাখছে। ভয় পাইছে দেখেই তো আমাদের জবানকে স্তব্ধ করার চেষ্টা করেছিল। পারছে? পারছে? আজকে উলামায়ে কেরামরা নেতৃত্ব দিচ্ছে আর ওরা গর্তে গেলে পালাচ্ছে। কথা কয় না? কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 17 জন সাহাবী পারস্যে গেছে। কোথায় গেছে? দিলের কান লাগায় শুনেন যুবক ভাইরা, ইমানি জজবা বাড়বে। এই কথাগুলো শুনলে ইমানি জজবা বাড়বে। আমাদের ইমানি জজবার দরকার আছে না নাই? ইমানি পাওয়ারের দরকার আছে না নাই? ইমান মজবুত হওয়ার দরকার আছে না নাই? ভাই বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 17 জন সাহাবী পারস্যে গেছে। পারস্যে যাওয়ার পরে পারস্যের গোয়েন্দা বাহিনীরা খবর পাইছে মুহাম্মাদের একদল প্রতিনিধি পারস্যের মধ্যে প্রবেশ করছে। ওরা দ্বীনের কাজ করবে, কালেমার দাওয়াত দিবে। এই খবর যখন চতুর্দিকে পৌঁছে গেছে, তখন পারস্যের সম্রাট চতুর্দিকে নিরাপত্তা বাহিনী লাগাইয়া দিছে, যেদেরকে যেখানেই পাইবা সেখান থেকে এদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা। আমার ভাইয়েরা, 17 জন সাহাবীকে গ্রেফতার করা হলো, পারস্যের সম্রাটের কাছে নিয়ে আসা হলো। পারস্যের সম্রাট নবীজির 17 জন সাহাবীর, আমার দিকে খেয়াল করুন, পারস্যের সম্রাট নবীজির 17 জন সাহাবীর দিকে তাকাইতেছে আর বলতেছে, এই তোমরা কেন আসছো? বলে, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বলে, তোমরা কি জানো এই রাজ্য আমার হুকুমে চলে? যদি উল্টা পাল্টা করো তোমরা সব কটাকে আমি হত্যা করে ফেলবো। কি করে ফেলবে বলেন? হত্যা করে ফেলবে। বলে, শোনো, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। বলে, তোদের দলের লিডারকে? যেই মাত্র লিডারের কথা বলছে এমনিতেই একজন হাতটা উঁচা করে ধরছে। এখন আল্লাহু আকবার। আর ওদের আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। কত নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এখন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চেহারা সুরত দেখে তো বোঝা যাইতেছে যুবক। বিবাহ শাদী করছ? বলে, না। শোনো, আমার রাজ্যের ভিতরে সবচাইতে যেই সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব। আর বিনিময়ে কিছু ধন সম্পদ, টাকা পয়সা যা লাগে তোমার নামে কিছু লিখে দিব। শর্ত হলো তুমি মুহাম্মাদের কালেমা ছাইড়া দাও। কি করো? মুহাম্মাদের কালেমা ছাইড়া দাও আর আমাদের ধর্ম গ্রহণ করে নাও। যেই মাত্র এই কথা বলছে, এমনিতেই আমার ভাইয়েরা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, সম্রাট, তোর মেয়ে নেওয়ার জন্য আসি নাই, ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। শোনো, যদি দুনিয়াতে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, তাহলে পড়ো, পড়ো, তোমাকে শান্তির বাণী কালেমার দাওয়াত দিচ্ছি। পড়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র কালেমার দাওয়াত দিছে, এমনিতেই পারস্য সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। সে তার ছেলা সংসারে বলতেছে, কি করা যায়?
মেয়ের লোভ দেখাইলাম, টাকা পয়সার লোভ দেখাইলাম, কাম হয় না, কি করা যায়? বলে যাবো না, এদের এদের দামি স্পেশাল একটা পাওয়ার আছে, এই পাওয়ারের নাম হলো ঈমান।